5 আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে রংপুরের গঙ্গাচড়া উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে এক বিশাল আনন্দ মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বিস্তারিত থাকছে রানু মিয়ার তথ্যচিত্রে। মঙ্গলবার বিকেলে উপজেলা বিএনপির দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে মিছিলটি উপজেলা প্রধান সড়কসমূহ প্রদক্ষিণ করে তাহানি সুপারমার্কেটের সামনে গিয়ে শেষ হয়। এতে প্রায় 20,000 নেতাকর্মীর অংশগ্রহণ ছিল, যা গঙ্গাচড়ার রাজনৈতিক ইতিহাসে এক ব্যতিক্রমধর্মী দৃশ্য। সংক্ষিপ্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ চাঁদ সরকার। এতে প্রধান বক্তা ছিলেন বিএনপির কেন্দ্রীয় প্রচার দলের সহসভাপতি মোহাম্মদ রুহুল আমিন। আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ আইয়ুব আলী এবং বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ। বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থান ছিল স্বৈরাচার ও ফ্যাসিবাদের বিরুদ্ধে এক ঐতিহাসিক জাগরণ। সেই চেতনাকে ধারণ করে আমরা আগামী দিনে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে বেগবান করব। কেউ সংসদ হতে হয় নাই। আপনাদের কাছে আহ্বান থাকবে, আগামী দিনে আমরা সকলে ঐক্যবদ্ধভাবে কাজকে করতে হবে। আগামী দিনে যেই নমিশন পাবে জনগণের ভোটে যদি নির্বাচিত হয়ে আসে, পরবর্তীতে নির্বাচনের জন্য, স্বাধীনতার জন্য, গণতন্ত্রের জন্য আর কোন মাঠের শিশু হারাতে হবে না, আর কোন ভাইকে রাস্তার বুকের রক্ত দিতে হবে না। কিছু লোক এখনো করে আদর্শকে ধারণ করে কিভাবে তাদেরকে করে আমি জানি না। ধানের শীষ দিয়ে আমরা আমাদের সকলে কাজ করতে হবে এবং বলতে চাই, আপনারা আগামী দিনে 3 নম্বর পর্যায়ে, ইউনিয়ন পর্যায়ে, ওয়ার্ড পর্যায়ে এবং উপজেলা পর্যায়ে এমন কর্মী সংগ্রহ করবেন এবং কমিটি করবেন, যাতে করে সকলের সম্মিলিত হবে আগামী দিনে এখান থেকে রংপুর আসনে বিএনপি আমরা নির্বাচিত করতে চাই। আগামী দিনে সংসদ নির্বাচনে আমরা ইনশাআল্লাহ এখান থেকে বিজয়ী হব। সমাবেশ থেকে আমি বলতে চাই, আপনারা যদি মনে করেন যে এই জুলাই আগস্টের বেশি লোক শুধু 1 মাস 6 দিনের ছিল, তা না। এই বিপ্লব ছিল দীর্ঘ 16 থেকে 14 বছর বাংলাদেশের নিষ্পৃষ্ট এবং নিপীড়িত জনগণের যে বিস্ফোরিত যে একটা প্রভাব, তার কারণে 16 বছরের ভোট থেকে কত আগস্টের বিপ্লব সংগঠিত হয়েছিল। নেতৃবৃন্দ ভাইয়েরা আমার, আজকে এই বিজয়ের এদিকে সর্বস্তরের নেতা কর্মীদের উপস্থিতিতে যে সফল করেছেন, ডক্টর ইউনূস সরকারকে বলতে চাই, আমরা লড়াই সংগ্রাম করেছি একটা দলীয় সরকারের অধীনে। আমরা শুধু ভোটের জন্য, আমরা গণমানুষের দাবি আদায়ের জন্য আমরা একটি নির্দলীয় সরকারের মধ্য দিয়ে, সুন্দর সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে আমরা জনগণের সরকার প্রতিষ্ঠা করতে চাই। আজকে শুধু বলতে চাই, বাংলাদেশের এই অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই, অতি দ্রুত একটা নির্বাচনের ব্যবস্থা করেন, না হলে আমরা নির্বাচন আদায় করে ছাড়ব ইনশাআল্লাহ। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।